নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া পিসাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আমি প্রিয়া। আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা মাছের। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে মাছের কোন রেসিপি নিয়ে আসছি। তাও বলি, আজকে হবে ইলিশ মাছের রেসিপি। আমি ইলিশ মাছ কী দিয়ে করছি, কীভাবে করছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন আছে, ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে বেল আইকন আছে, প্রেস করে দিও নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর একটা হাইপ করতে ভুলো না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই হাইপ করে দিও। আর আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাবে অবশ্য করে কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা। তাই চলো বেশি দেরি না করে শুরু করি। সর্ষে ইলিশ, আজকের রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। বাজার থেকে ইলিশ মাছ কেটে একদম রেডি করে নিয়ে এসছে। আমি শুধু অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কেননা আমি শুনেছি ইলিশ মাছ নাকি বেশি ধুলে এর যে স্বাদটা সেটা চলে যায়। মায়েদের কাছ থেকে শুনেছি ইলিশ মাছটা ধুয়ে কাটলে বেশি স্বাদ থাকে। তাই যেহেতু আমাদের বাজার থেকে কেটে নিয়ে আসে, তাই একবার মতন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতেই আমি যে তেল দিচ্ছি, অল্প পরিমাণেই আমি তেল দেবো। ওই তেলেই আমি পুরো রান্নাটা করব। এর মধ্যে আর কোনো তেল আমি ব্যবহার করব না। আমি প্রথমে মাছগুলো আগে ভেজে নেব। এক এক করে মাছগুলো কড়াইতে দিয়ে আগে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, তাহলে মাছটা লেগে যাবে না। মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে আমি শিলনোড়াতে একটা মশলা পেস্ট করব। মশলা নিচ্ছি সাদা সর্ষে, পোস্ত, একটা কাঁচা লঙ্কা। আমি কালো সর্ষেটা খুব একটা ব্যবহার করি না। কালো সর্ষেতে সমস্যা হয়, পেটে ব্যথা প্রবলেম থাকে বলে খুব একটা ব্যবহার করি না। আমি সাদা সর্ষেটা ব্যবহার করি। এর মধ্যে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা। আমি বেটে নিয়েছি, আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো মিক্সিতে। এদিকে দেখো আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার বাকি উল্টো দিক করে দিচ্ছি। উল্টো পিঠটা ভালো করে ভেজে নিয়ে আমি তুলে দেবো। আমাদের বাড়িতে মাছগুলো একটু বেশি ভাজা হয়, কিন্তু ইলিশ মাছ অল্প পরিমাণে ভাজা বা কাঁচা রান্না করলে বেশি স্বাদ লাগে। তোমরা যেভাবে পছন্দ করবে সেইভাবে তোমরা রান্না করে নেবে। দেখো এই মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়নটা একটু যখন ফুটে উঠবে, আমি বেগুন দিয়ে দিলাম। বেগুন দিয়ে দিয়েছি। আমি একটা বেগুন নিয়েছি, বড় বেগুন। আর এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিচ্ছি, আর দেব অল্প পরিমাণে হলুদ। নুন আর হলুদ ভালো করে বেগুনটা মাখিয়ে নিয়ে একটু বেগুনটা ভাজা ভাজা করে নেব। একটু ঢাকা দিয়ে করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বেগুনটা আমি ভালো করে নুন আর হলুদের সঙ্গে মাখিয়ে নিয়েছি এবং ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে বেগুনগুলো আমি তুলে রেখে দিলাম। আমার বেগুন ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ করতে বেশি সময় লাগে না, খুব অল্প পরিমাণ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, ওটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আমি এর মধ্যে দেখেছি আর কোনো তেল ব্যবহার করিনি, অল্প তেলেই আমি পুরো রান্নাটা শেষ করছি। এরপর এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। হলুদটা যেহেতু মাছে আর আগে বেগুনে দেওয়া ছিল, সেই কারণে অল্পই দিলাম। আর এর মধ্যে দেব অল্প পরিমাণে নুন। নুন ঝাল সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। নুন ঝালটা সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দেবে। কীরকম ঝাল তোমরা প্রিফার করো সেইভাবেই ঝালটা দেবে। আমি ঝাল অল্প পরিমাণে নিই বলে আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো আমি সর্ষে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। জলটা যেই ফুটে আসবে, জলটা দেখো টকবক করে ফুটে গেছে। আমি বলেছিলাম ফুটে আসলে মাছগুলো আমি দিয়ে দেবো। জলটা ফুটে এসে মাছগুলো দিয়ে দিচ্ছি, কেননা মাছ দিয়ে যদি জলটা বেশিক্ষণ ফোটানো হয়, তাহলে মাছটা একটু নরম হয়ে যাবে। আমি জলটাকে ফুটিয়ে নিলাম এবং মাছটা দিয়ে জাস্ট 5 মিনিটস আমি ঢেকে রাখবো। রান্না আমার মোটামুটি একদম রেডি। মাছটা একটু এপিট ওপিট করে নিচ্ছি, তাহলে সর্ষে বাটার যে নুন ঝালটা আছে সেটা মাছের মধ্যে ঢুকবে। নুনটা ঢুকলে স্বাদ লাগবে খেতে। এবার দেখো এপিট ওপিট করে নিয়ে আমি একটু সাজিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট 5 মিনিটস। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এখানে অল্প পরিমাণ একটু তেল ব্যবহার করছি। একটু
কাঁচা তেল দিয়ে দিলাম মাছের ওপর, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। কাঁচা তেলের যে গন্ধটা, খুব সুন্দর গন্ধ পেবে, রান্নার স্বাদ আসবে, খেতে ভালো লাগবে। এবার দেখো আমার রান্না একদম কমপ্লিট। 5 মিনিট ঢাকা দিয়েছিলাম, যেহেতু কেননা আমার রান্নাটা অলরেডি হয়ে গেছিলো। তোমরা দেখো কেমন দেখতে লাগছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে। আর এইভাবে রান্না করলে আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। ভিডিওটা শেয়ার করে দিও, আর হাইপ করতে কিন্তু ভুলো না আমার ভিডিওটা ভালো লেগে থাকলে। তাই চলো, আজকের রেসিপিটা তো আমার এই অবধি। আমার সর্ষে পোস্ত ইলিশ তো একদম রেডি। এবার চলো সার্ভ করছি। গরম গরম ভাতের সাথে সর্ষে পোস্ত জাস্ট অসাধারণ লাগবে খেতে। তোমাদের কীরকম লাগলো আমার এই ইলিশ মাছের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হাইপ করতে ভুলো না, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা হাইপ অবশ্যই করে দিও। তাই চলো আজকে অবধি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।